নিউজ করে কি করবে? তো নিউজ যাবে, কোনো কিছু যাবে না। একের পর এক অভিযোগ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এবার প্রমাণ মিলল মৃত্যু সনদ জালিয়াতির। প্রতারণার অনুসন্ধানে গেলে দলবল নিয়ে চড়াও হওয়ার সাংবাদিকদের উপর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিডিওটা দেখলাম একটা নিউজ থেকে নেওয়া। তিনারা হয়তো চেনেন, ইনি হচ্ছে মিল্টন সমাদ্দার, মানব সেবক বা মানবতা সেবক বলে আমরা জানি, ঠিক আছে। তো কিছুদিন যাবৎ মানে কিছু কথা আসতেছে তার বিষয়ে। তো যতটুকু যখন প্রমাণিত না হয়, সে আমাদের কাছে এখন আসল হিরো আসেনি, এখনও আসেনি। কথা হচ্ছে তিনার অতীত জানলাম কি, তিনি নাকি তার টাকার জন্য তার বাপকে ধরে পিটাইতো, আর সেই লোক অন্যের বাপকে নিয়ে টাকা খরচ করিয়া বৃদ্ধাশ্রমে রাখে। এটা বর্তমান যুগে শুনতে একটু আশ্চর্যজনক বা মনে একটা ঘটকা লাগা মতো বিষয়। কিছুদিন যেতে যেতে, ঠিক আছে, এই যে শুরুটা হয়েছে, অসুস্থ লোক ইনি তার বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, নিয়ে গিয়ে সুস্থ করে, মানে পাগল থেকে ভালো বানায় বা ক্ষত বিক্ষত থেকে ভালো বানায়। আল্লাহর কি কাজ, তার কিছুদিন পরে সে মারা যায়। যে পাগলটা না খেতে পারতো, না পড়তে পারতো, আবলতল হয়ে ঘুরে বেড়াইতো সুস্থভাবে আল্লাহর রহমতে। সে নিয়ে গিয়ে মানে সাধারণ মানুষ চলাচল করার সময় সে মারা যায়। এখানে ঘটটা লাগে। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে, সে তার বৃদ্ধাশ্রম আছে তার বাড়ির তার বিল্ডিংয়ের পাশে, সে সেখানে এই মৃত লাশগুলারে ধোয়াইতে দিত মসজিদের আন্ডারে বা মাদ্রাসার আন্ডারে। তো দেখে প্রত্যেকটা লাশের মানে এই পেটের দিকে বা এই দিকে যেগুলাতে মনে করেন যে গুরুত্বপূর্ণ জঙ্গল থাকে, এগুলো কাটা। তো পরে এগুলাকে বলার পরে যে কাটা আছে কিনা এগুলা বলার পরে তারা ওই জায়গায় ধুতে দেয় না। ঘটকাটা এখানে লাগে, এখান থেকে ঘটকা শুরু। তো তারপরে দেখা যায় যে তার কাছে প্রায় 256 জন না 250 জন শুনলাম তার কাছে মানুষ আছে। সে এতজন রে আলহামদুলিল্লাহ, সে এতজন রে খাবার দেয়, খাবার যোগান করে, আল্লাহর মতে থাকতে দেয়। মানে সে তো মনে করেন আমার কাছে সে বাংলাদেশের মধ্যে হিরো ছিল, আসল হিরো ছিল। কিন্তু এই যে যেগুলো শুনতেছি, হ্যাঁ, পাগল ছাগল বা অনাথ নিয়ে গিয়া সুস্থ করিয়ে এই যে কিডনি খুলে বেঁচে দেওয়া, এ খুলে বেঁচে দেওয়া, এটা যদি আসলে সত্যি হয়, মানুষ তো আর কী বলবেন, কাকা তো বিশ্বাসের যোগ্য নয়। মানুষ তো এখন টাকার পাগল, বুঝছেন, মানে টাকার নামে কাগজের পাগল। এটা হলেও হতে পারে, মানে এটা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যে তার বাপকে দেখে না বর্তমানে, কেউ তার বাপকে দেখে না, সে এত লোককে কীভাবে দেখবে? এখন সবাই তো এখন ওই মানে ঈর্ষা। তো যাই হোক, এটা ভালো করে তদন্ত করে দেখা উচিত। যদি এটা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আমি মনে করি, বুঝছেন, আইনের আওতা নিয়ে এসে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।